অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে হলে উদ্যোক্তা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ পরিবেশকে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার শেষ দিনে আয়োজিত প্লাস্টিক বিষয়ক সেমিনারে অর্থনীতির উন্নয়নে খাত সংশ্লিষ্টদের আলোচনায় এসব কথা উঠে আসে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে প্লাস্টিক শিল্পপল্লী দ্রুত প্রস্তুতের আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক। 2023-24 অর্থ বছরে দেশ থেকে $10,73,00,000 প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। পৃথিবীতে অনেক কিছুর বিকল্প প্লাস্টিক, তবে সারা বিশ্বে $850 বিলিয়নের বাজারে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিসিবি আন্তর্জাতিক প্লাস্টিক মেলার 17তম আসরের সমাপনীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। পৃথিবীতে প্রায় $800-850 বিলিয়ন এই ইকোনমিটা, প্লাস্টিকের ইকোনমিটা। তো সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশন অনেক কম, বাট আমরা আস্তে আস্তে যাচ্ছি। বাংলাদেশে প্লাস্টিকের পার ক্যাপিটা কনজাম্পশন হচ্ছে এখন 13 থেকে 14 কেজি, ঢাকাতে মনে একটু বেশি। বক্তারা বলেন, আরএমজি খাতের পর প্লাস্টিক শিল্পের অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে হলে উদ্যোক্তা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ পরিবেশকে ঢেলে সাজাতে হবে। আমাদের দেশের মতো জনবহুল দেশে ম্যানুফ্যাকচারিং না বেড়ে যদি সার্ভিস বাড়তে থাকে, এটা সাময়িক স্বস্তি, এটা সাস্টেইন করবে না। মানুষের আয় যত বৃদ্ধি পাবে, প্লাস্টিক ব্যবহার তত বাড়বে। তবে প্লাস্টিককে করতে হবে পরিবেশ বান্ধব। পরিবেশকে অটুট রেখে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈশ্বিক বাজারে নিজেদের পরিচিতি বাড়ানোর তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক। সরকারও কনফিউজ থাকেন, প্লাস্টিক বলতে সবার জন্য একই পলিসি নিয়ে আসেন, তখন কেউ উপকৃত হয়, কেউ হয় না, কেউ আবার এখান থেকে বেরিয়ে যেতে চায়, কেউ আবার নিজের মতো এগুতে চায়। তাতে করে সামগ্রিকভাবে কিন্তু প্লাস্টিকের এগুলোটা হচ্ছে না। প্লাস্টিক শিল্প পল্লীগুলো কিভাবে পূর্ণ মাত্রায় প্রস্তুত করে দ্রুততর সময়ে সেটিকে ফ্যাক্টরি রিলোকেশনের জন্য তৈরি করে দেয়া যায়, এই কাজটি আমার মনে হয় যে সরকারের দ্রুততম সময়ে চিন্তা করার দরকার আছে। তিনি আরো বলেন, একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বাদ দিলে এর বিকল্প পণ্য উৎপাদন করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে প্লাস্টিক শিল্পপল্লী দ্রুত প্রস্তুতেরও আহ্বান জানান তিনি। সরকারের সাথে আলাপ আলোচনা করেন কি কি জিনিস আপনাদের দরকার। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।